হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করে থাকি, তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান। আর যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাসের ঠিক শেষ পর্বে আমরা চলে এসেছি, তাই এই ফেব্রুয়ারি মাসের যে কটা দিন আমাদের হাতে আছে সেই কটা দিনকে নিয়ে আলোচনা করব এবং তার সাথে মার্চ 2026 কেমন যাবে আমরা আজকের ভিডিওয় বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ফেব্রুয়ারি মাসের এই শেষ পর্বে আপনাদের জীবনে কি ঘটবে এটুকু অবশ্যই প্রথমে আলোচনা করে আমরা চলে যাব মার্চ 2026 কেমন যাবে। কর্মের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসের শেষ, অর্থাৎ আপনাদের জীবনে আপনি চাকরি ক্ষেত্রে যদি চাকরি করে থাকেন, আপস এন্ড ডাউনস এর মধ্যে পড়বেন সেটা 26 তারিখ থেকে। আর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাজের জায়গায় প্রচুর শক্তি আপনার থাকবে, কিন্তু সহকর্মী আপনাদের উপর রাগ করবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। শনির দৃষ্টিগত প্রভাব আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন, কঠোর পরিশ্রম করবেন, তারপরই ফলটা আপনি পাবেন। ব্যবসা করলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়ী ঝুঁকি আপনাকে নিতে হবে এবং আপনাকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকটা চিন্তিত, তাদের ক্ষেত্রে বলবো একটু এই মাসটায় অবশ্যই শেষের দিকটাই সম্পত্তির কোনো চুক্তি হতে পারে, আর্থিক লাভ হতে পারে। ধীরে ধীরে মাসের শেষ পর্বে আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহগত বিভিন্ন পরিস্থিতি যা তৈরি করছে তাতে ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি করে দেবে। এবং 5টা গ্রহের উপর বৃহস্পতির দৃষ্টির প্রভাব আপনাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। বৃহস্পতির দৃষ্টি আদর্শ ঘরে থাকা আপনাদের জন্য আর্থিক লাভের একটা সুযোগ তৈরি করে দেবে, ব্যবসায় সমৃদ্ধি নিয়ে এসে দেবে। এই সময় আপনাকে আপনার বিনিয়োগে লেগে থাকতে হবে। শেয়ার বাজারের টাকা অবশ্যই আপনি লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে ভালো আছে, তবে আপনাদের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা একটু বিরক্ত করতে পারে। সমস্যার দিকটা একটু সতর্কতা অবলম্বন করুন, প্রয়োজনে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন, স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিন, অসাবধান হবেন না, তাহলে সমস্যাও খুব একটা বাড়বে না। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই বলবো মাঝে মধ্যে একটু সম্পর্ক খারাপ হতে পারে, দুজনের মধ্যে কিছু দ্বন্দ্ব হতে পারে। প্রেম রোমান্সে ভরা মুহূর্ত অবশ্যই আপনি কাটাবেন, একটা বুদ্ধিদীপ্ত আলোচনা করবেন, একে অপরের কাছাকাছি আসবেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল, শুক্র, রবি, রাহু পঞ্চম ঘরের তৃতীয় ঘর থেকে অবশ্যই তাদের যে প্রভাব এটা শক্তিশালী হচ্ছে। বন্ধুদের সাথে আপনাদের প্রেম সম্পর্কে কথা আপনি বলবেন, সাবধান থাকুন। আর আপনাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই বলবো কথা বলার ধরনটা একটু বদলে যেতে পারে, সেই দিকগুলো খেয়াল রাখুন। তবে পারিবারিক জীবনের দিক থেকে একটু মাঝারি ফল আপনি পাবেন। পারিবারিক সদস্যরা নিজেদের মধ্যে কিছু কঠোর বিষয়ে নিয়ে কথা বলবেন। মাসের শেষের দিকে ভাই বোনরা শারীরিক সমস্যায় ভুগবেন, তাই আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এছাড়া আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা বাড়বে, ধীরে ধীরে সেগুলো কমবে, যেটা আপনাকে যত্ন নিতে হবে। এবং আপনাদের বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব তৃতীয় ঘরে, ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হবে। সমস্যাগুলো যেগুলো মুখোমুখি হচ্ছে সেগুলো বিরক্ত আর করবে না। পরিবারের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করা উচিত এবং তাদের চাহিদার প্রতি একটু নজর আপনাকে কিন্তু দিতে হবে। আমরা আলোচনা করব মার্চ 2026 কেমন যাবে। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে মার্চ 2026 আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে। কারণ আপনাদের ক্ষেত্রে শনি আপনাদের রাশিচক্র থেকে চতুর্থ স্থানে, বৃহস্পতি সপ্তম স্থানে, কেতু নবম স্থানে, মঙ্গল রাহু বুধ পুরো মাসুরের তৃতীয় স্থানে।
এই 2026 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে মাসের শুরুতে শুক্র, রবি এবং আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে। 2 তারিখে শুক্র আপনার চতুর্থ ঘরে যাবে, শনির সাথে যোগ দেবে। 26 তারিখে এটা আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। 15 তারিখে রবি চতুর্থ ঘরে চলে যাচ্ছে, শনির সাথে যোগ দেবে। অন্যদিকে বৃহস্পতি, যেটা সপ্তম ঘরে বিপরীত অবস্থানে রয়েছে, 11 তারিখ থেকে সেটাও কিন্তু তার সরাসরি ফল সে দেবে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো, চাকরি যদি করেন, সহকর্মীদের সাথে ভালো আচরণ করার জন্য ভালো ফল কিন্তু আপনি পাবেন। অর্থনৈতিক দিক থেকে মাসটা মাঝারি হবে, আয় ভালো থাকবে, তবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, যেটা আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন, এই মাসটাই তাদের জন্য ভালো হতে চলেছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, রবি, মঙ্গল, রাহু, শুক্র এদের যে অবস্থান আপনি দেখতে পাবেন, বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই মার্চ 2026 কর্মের দিক থেকে গ্রহগত অবস্থানের কম্বিনেশন যা থাকছে, কর্মক্ষেত্রে আপনি ভালোভাবে কাজকে পরিচালনা করতে পারবেন। সহকর্মীদের সাথে ভালো আচরণ বজায় রাখতে পারবেন। তারা আপনাকে সাহায্য করবেন, অনেকেই আপনাকে সাহায্য করবেন, যেটা আপনাদের সম্পর্ককে উন্নত করবে। আর এক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু ভালো হবে। প্রথম দিকটাই কর্মক্ষেত্রের পরিস্থিতি যথেষ্ট ভালো, আপনি সহজেই আপনার কাজ করবেন। অন্যদিকে মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে, আর আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তন করতে হবে। যদি আপনি ইতিমধ্যেই আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি তাতে সাফল্য পাবেন। ব্যবসা করছেন, সেক্ষেত্রে মাসটা ভালো। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে, আপনাদের ব্যবসায় ক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা, নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবেন। আপনি কিছু পুরনো প্রযুক্তি গ্রহণ করতে পিছপা হবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই ব্যবসার অগ্রগতি কিন্তু থাকছে। অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে মার্চ 2026 ধনুরাশির মানুষদের কোনো কম যে অর্থনৈতিক পরিস্থিতি তা নয়। সুখের বিষয়, আপনি ব্যয়ের কারণে আপনার আর্থিক অবস্থা যে অস্থির সেটা হচ্ছে, সেগুলো থেকে মুক্তি পাবেন। এছাড়াও শুক্রের যে চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন, আয় বৃদ্ধি প্রাপ্ত হবে, সাফল্য পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, সেখান থেকে লাভ পাবেন, কিন্তু একটু সাবধানতার সাথে সবকিছু করতে হবে, কারণ সাবধানতার সাথে এগোতে পারলে লাভ কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। আপনাদের আত্মীয়, ভাই, বন্ধু আপনাদের কাছে ঋণ চাইবেন, সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নিন, কারণ অতিরিক্ত টাকা ধার দেওয়া আপনার ক্ষতি করতে পারে। নতুন বিনিয়োগের জন্য সময়টা অনুকূল। ব্যবসা সম্পর্কিত কাজে অর্থ ব্যয় করবেন, আপনি এর থেকে বহুগুণ বেশি লাভ পাবেন। পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আপনি কিছু অর্থ ব্যয়ও করবেন। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের মার্চ অবশ্যই বলবো মাসটা অনুকূল। আপনাকে কেবল সতর্ক থাকতে হবে, যাতে আপনি এমন কোনো ভুল না করেন যে কারণে আপনি কোনো রোগের শিকার হতে পারেন। মাসের শুরুতে তৃতীয় ঘরে গ্রহগত প্রভাব বেশি থাকছে। তৃতীয় ঘরে 5টা গ্রহ থাকছে। সপ্তম ঘরে বসে প্রতিগামী বৃহস্পতি তাদের উপর তার দৃষ্টি নিক্ষেপ করছেন। তৃতীয় ঘরে গ্রহগত অত্যাধিক প্রভাব আপনার কাঁধ এবং জয়েন্টে ব্যথা, পেশিতে টান এগুলো নিয়ে আসবে। আপনার সাহস, বীরত্ব এগুলো বাড়বে। আপনার শক্তি উচ্চ স্থানে থাকবে, যে কারণে আপনি প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াবেন। আপনাদের ক্ষেত্রে প্রতিগামী বৃহস্পতি শরীর প্রভাব, অলসতা আপনাকে মাঝে মধ্যেই বিরক্ত করবে। তো বৃহস্পতির এই অবস্থান আপনাকে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি দেবে। আপনি লক্ষ্য করতে পারবেন, বন্ধুদের সাথে বাইরে বেশি সময় কাটানোর পরিবর্তে আপনার নিজের, আপনার শরীরের জন্য কিছু সময় দেন, নাহলে মোটা হয়ে যাওয়ার সমস্যা বৃদ্ধি পাবে। সেই দিকগুলো খেয়াল রাখুন। যদি আপনি কোনো ইতিমধ্যেই রোগে ভুগছেন, সেদিকে সতর্কতা অবলম্বন করুন। ডাক্তারের পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করুন। প্রেম, বৈবাহিক জীবনের দিক থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন, ভালো ফল পাবেন। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে চলন্ত অবস্থায়, যেটা কিছু সমস্যার কারণ করে দেবে। মাঝে মাঝে কিছু মত পার্থক্য থাকবে। আপনি বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনি আপনার প্রিয়জনের সাথে ভ্রমণে যাবেন। আপনি একে অপরের সাথে সময় কাটাবেন, যেটা চ্যালেঞ্জকে কমাবে। আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। প্রেমের প্রতীক গ্রহ শুক্র 26 তারিখ থেকে দ্বিতীয় এবং পঞ্চম ঘরে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, যেটা আপনাদের ভালোবাসাকে আরো গভীর করবে, রোমান্সকে বৃদ্ধি করবে। আপনি একে অপরকে অত্যন্ত ভালোবাসবেন।
2026 সালের মার্চ মাস একজন আদর্শ প্রেমিক হিসেবে আপনি নিজেকে অবশ্যই সবার সাথে তুলে ধরবেন, সম্পর্কের মধ্যে সম্পূর্ণ সম্প্রীতি স্থাপন করবেন। আর বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন আছেন সেক্ষেত্রে বলবো আপনাদের যখন বৃহস্পতি অবশ্যই 11 তারিখ থেকে সরাসরি হয়ে যাচ্ছেন পরিবারের প্রবীণদের কাছ থেকে, তখন সমর্থনটা পাবেন। সম্পর্কগত ক্ষেত্রে একটা ভালো পরামর্শ তখন পাবেন, আপনি সম্পর্ককে সুখী বোধ করাতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে, তবুও বলবো আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি শনি পুরো মাস ধরে চতুর্থ ঘরে, অন্যদিকে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি মাসের শুরুতে সপ্তম ঘরে বিপরীতমুখী অবস্থায় একাদশ ঘরে থাকছেন। এছাড়াও রবি, মঙ্গল, রাহু, বুধ, শুক্র 5টা গ্রহ মাসের শুরুতে আপনার তৃতীয় ঘরে, তারপরে 2 তারিখে শুক্র আপনার চতুর্থ ঘরে, 15 তারিখে রবি চতুর্থ ঘরে। এই যে গ্রহগত কম্বিনেশন এই মাসে পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা একটু তৈরি করছে, তাই মার্চ মাসে একটু সতর্কতা রাখতে হবে, তবেই ভালো ফলটা আপনি পাবেন। আর আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যে কাজ করবেন সেটা দৃশ্যমান হবে, আর আপনি অবশ্যই সব দিকে খেয়াল রাখতে পারলে ভালো ফল পাবেন। ভাই বোনদের সাথে ভ্রমণে যাওয়ার একটা সুযোগ কিন্তু এই মাসে পেতে পারেন। প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই বলবো বৃহস্পতিবার আপনার কবজিতে হলুদের একটা গিট বাঁধুন। আর অবশ্যই বলবো মঙ্গলবার করে গুড়ের লাড্ডু তৈরি করে শ্রী হনুমানজির মন্দিরে নিবেদন করে আসুন, সেটা ভালো হবে। রবিবার করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।